দীর্ঘ 16 বছরের ক্যাম্পাস ভিত্তিক যে নৃশংস হামলা এবং হত্যাযজ্ঞ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি সজিবুল্লাহ মুসলিম হয়ে যখন প্রথম বর্ষে উঠি তখন থেকে দেখেছি একটি নবীন ও ফ্রেশ শিক্ষার্থীকে কিভাবে ভয়ের মাধ্যমে তাকে গ্রাস করে তার যে শিক্ষা জীবনের শব্দকে দুঃশব্দ পরিণত করে। স্বাভাবিকভাবে একটি ছাত্র যে সামরিক শিক্ষা কার্যক্রম সেটাকে তারা গেস্ট রুমে নিয়ে নির্যাতনের মাধ্যমে ব্যাহত করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে বাধ্য করে থাকে। ডাকসু প্রোগ্রামের সময় গোলাম রাব্বানীর ফেসবুকে একটি মাত্র রিয়াক্ট দেওয়ার কারণে আমাকে রাত 2টার সময়, পরের দিন আমার মিডটার্ম পরীক্ষা ছিল, রাত 2টার সময় হলে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। শুধু তাই না, নির্যাতনের পরে শিবির ব্লেম দিয়ে আমাকে আরো নানাভাবে ভাষাধর ষড়যন্ত্র করা করে। শুধু একদিন নয়, দীর্ঘ 15 বছরে এবং এই 15 জুলাই ছাড়াও তার আগে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে যে হলে যে রুমে যে অঞ্চলে ছাত্রলীগ নির্যাতন করেছে তাদের প্রত্যেককেই চিহ্নিত করে আসামি করতে হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলন প্রতিবাদ করেছি, দূর দূরবর্তী এখানে সেটা হতাম 15 জন, 8 জন থেকে 10 জনের বেশি আমরা পাইনি। এখানে ছাত্রলীগ দাঁড়িয়ে থাকতো, ওখানে ছাত্রলীগ দাঁড়িয়ে থাকতো। এখানে কোনো ন্যায় সংক্রান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে হামলার শিকার হয়নি এমন দিন খুঁজে পাওয়া যায় না বন্ধুগণ। আমার পাশের যে জাহিদ হামলার শিকার হয়ে জেল জুলুম নির্যাতন শুরু করেছে, ভোট করেছে, এরপরেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এদের বিরুদ্ধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এরা আশেপাশে ঘুরে বেড়ায়, হামলাকারী চিহ্নিত হামলাকারীরা ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত করছে। আমরা এদের চক্রান্তকে প্রতিহত করব। প্রশাসনকে বলে দিতে চাই, অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এবং যে সকল মিডিয়ার কর্মী ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা দেখুন, এই বিশ্ববিদ্যালয়ে গত 5ই আগস্টের আগে, মাত্র 2 মাসেরও আগে যে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ ধীরে ধীরে ছাত্রলীগ তৈরি করেছে। ছাত্রলীগ গেস্ট রুমে একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তার সেই সকল স্বপ্নকে গেস্ট রুমে চুরমার করে দেয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীর ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে একটা রিয়াক্ট দিলে, একটা পোস্ট দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো। কোন শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করতো, কোন শিক্ষার্থী যদি পাঁচ চক্রে যেত, তাকে সিঙ্গেল গেস্ট রুম নামক অত্যাচারের টর্চার ছেলে ঢুকানো হতো। বন্ধুগণ, আমরা জানি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কি নির্মম দিন দিয়েছে। আমরা একটু আগে দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই আদিবাসী দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই। জুলাই ম্যাসাকারে ছাত্রলীগ সহ আরো যারা যারা এই ম্যাসাকারের মূল হোতা ছিল, আমরা তাদের সকলের বিচার চাই। শুধুমাত্র 15 জুলাই নয়, গত 16 বছরে ছাত্রলীগের যারা নানাভাবে ছাত্রলীগের উপর নির্যাতন করেছে, আমরা প্রত্যেকের বিচার চাই এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্রলীগ নয়, আমাদের গুটি কয়েক শিক্ষক নামধারী ব্যক্তিরাও এই জুলাই ম্যাসাকারকে নানাভাবে সমর্থন করেছে। আমরা দেখেছি 19 কিংবা 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দল বিশ্ববিদ্যালয় কিভাবে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে, যার আগে আবু সাইদ মুক্ত সহ আরো অনেকেই শহীদ হয়ে গিয়েছে। তারপর তারা আওয়ামী লীগকে নির্লজ্জ ভাবে সমর্থন করেছে। আমরা এই সকল ব্যক্তিদেরকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের সকল রকমের সিদ্ধান্ত নেই। সেই সিন্ডিকেটের 18 জন মেম্বারের 12 জন এখনো ফেসিবাদী আমলের। আমরা সেই ব্যক্তিকে দেখি, সেই নিজামুল হক ভূঁইয়াকে দেখি, যে সে নির্দলের হয়ে বিশ্ববিদ্যালয় গ্রামে এই গণহত্যাকে সমর্থন করে সংবাদ সম্মেলন করেছিল। আমরা দেখি তিনি এখন একই ফেসিবাদী সিন্ডিকেটের ভিতরে রয়েছেন। আমরা অতি দ্রুত এই সিন্ডিকেট বিলুপ্তের আহ্বান জানাই। সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই। সম্মানিত বন্ধুগণ, আমরা মনে করি লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমরা একটি স্লোগান দেই, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা মনে করি শুধুমাত্র শেখ হাসিনাকে পতনের জন্য আমরা জুলাই আন্দোলন করিনি, বরং শেখ হাসিনা যে সকল ফ্যাসিবাদী বিধি ব্যবস্থা কায়েম করেছে সবগুলোর মোচনের জন্য, সবগুলোকে দূর করার জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করার
বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করেছি। সুতরাং আমরা এই 3 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ডেকেছি এবং এই 3 দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।